হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। আজকে আমি তোমাদের কর্মসংস্থান যে রিসেন্ট পেপার, ঠিক আছে, এই সপ্তাহে রিসেন্ট পেপার এখানে তোমরা দেখতে পাচ্ছ 7 সেপ্টেম্বর 2024, ঠিক আছে। এই রিসেন্ট যে তোমাদের সপ্তাহের উইকে, ঠিক আছে, তোমাদের কি কর্মসংস্থান পেপারটা নিয়ে চলে এসেছে, ঠিক আছে। এই কর্মসংস্থান পেপারে চলো দেখা যাক যে এখানে ডিটেলসে তোমাদের রিসেন্ট যে চাকরির আপডেটটা, সেই চাকরির আপডেটগুলো কি কি আছে, সমস্ত ব্যাপারটা আমি তোমাদের পুরোটা সমস্ত ডিটেলসটা একদম সুন্দরভাবে পরপরভাবে A to Z একদম টপিক অনুযায়ী ভালো করে আলোচনা করে দেবো, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়, ঠিক আছে। তার জন্য সকলকে বলবো ভিডিওটি একদম বিস্তারিত দেখতে থাকো, ঠিক আছে। তো চলো দেখো, প্রথমে দেখো কি ভ্যাকান্সি আছে সেটাতে কি বলছে না তোমাদের রেলে, ঠিক আছে, রেলে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে, একটা হিউজ ভ্যাকান্সি বেরিয়েছে, দেখতে পাচ্ছ। হিউজ ভ্যাকান্সি প্রায় 11,558, প্রায় 12,000, মানে প্রায় 12,000 গায়ে গায়ে, ঠিক আছে। কি বলেছে কি কি পোস্টে, স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, টাইপিস্ট, ঠিক আছে। এই পোস্টের জন্য তোমাদের এখানে ভ্যাকান্সিটা বেরিয়েছে। এবার দেখো এখানে কি কি লাগবে, তোমাদের এখানে যেটা লাগবে সেটা কি বলো তো, সেটা চেয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক যোগ্যতার মধ্যে পাস হতে হবে, এবং বয়স যেটা বলেছে কি বলেছে, বয়সটা তোমাদের 18 থেকে 33, এবং কিছু কিছু ক্ষেত্রে গ্র্যাজুয়েট যোগ্যতা যারা অ্যাপ্লাই করবে তারা তোমাদের 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো যেটা তোমাদের ডিটেলস এখানে আলোচনা করে দিয়েছে, সেটা কি বলছে দেখো। সেটা বলছে যে উচ্চ মাধ্যমিক যোগ্যতাতে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক যোগ্যতাতে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক কাম টাইপিস্ট, তারপরে কমার্শিয়াল ক্লার্ক কাম টিকিট ক্লার্ক, তারপরে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ঠিক আছে, সব বিষয় এবার। এবং 45টি গ্র্যাজুয়েট এবং যোগ্যতাতে তারা কি করবে, স্টেশন ম্যানেজার, চিফ, যে সমস্ত পোস্টগুলো আছে সেই সমস্ত পোস্টগুলো এখানে বলা আছে, ঠিক আছে। এবার দেখো তোমরা কোন কোন যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী দেখো কি বলেছে, যে যারা যারা গ্র্যাজুয়েটের জন্য আছো, ঠিক আছে, গ্র্যাজুয়েটের জন্য যে আছো তাদের ক্ষেত্রে দেখো দরখাস্ত নেওয়া শুরু হবে কিন্তু 14 সেপ্টেম্বর থেকে, ঠিক আছে। তো গ্র্যাজুয়েট কিন্তু হতে হবে, কোন কোন পোস্টের জন্য দেখে নাও, এই পোস্টগুলো এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এখানে তোমাদের 14 সেপ্টেম্বর থেকে তোমাদের দরখাস্ত শুরু হয়ে যাবে এবং চলবে তোমাদের 13 অক্টোবর পর্যন্ত, ঠিক আছে। এবং কোন পদের ক্ষেত্রে কি কি লাগবে যোগ্যতা দেখো, তোমাদের ডিটেলসে বলছি এখানে দেখো। স্টেশন মাস্টার, ঠিক আছে, স্টেশন মাস্টারের জন্য কি বলছে না তোমাদের যে কোনো জায়গায় গ্র্যাজুয়েট হতে হবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, এবং এক্ষেত্রে বয়সটা যেটা হতে হবে সেটা হচ্ছে আমাদের 18 থেকে 36 বছরের মধ্যে। ওকে, আশা করি বোঝাতে পারছি। তো এরপর দেখো এখানে আরো ডিটেলস এখানে বলা হয়েছে, ঠিক আছে। সেই বিষয়ে দেখো আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। এবার যে তোমার 10 নম্বর পাতাতে আমি চলে এসেছি, 10 নম্বর পাতাতে আর এখানে ডিটেলসে বলে দেওয়া আছে, তুমি দেখো এই যে তোমাদের বক্স করে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো যেটা বলেছে যে সিনিয়র কাম, ঠিক আছে, সিনিয়র কাম টাইপিস্টের জন্য কি করতে হবে, তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে, এবং তার সাথে দেখো, এবং তার সাথে কি বলেছে, তার সাথে জুম করে দিলাম, জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এই দেখো কি বলেছে দেখো, যে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে, গ্র্যাজুয়েট হতে হবে। প্লাস তোমাদের কি বলছে, কম্পিউটারে ইংরেজি টাইপিং এ দক্ষতা রাখতে হবে, ঠিক আছে, মানে এখানে টাইপিং স্পিড থাকতে হবে, ঠিক আছে। এবং বয়স হতে হবে 18 থেকে 36 বছর। দৃষ্টি শক্তি যেটা বলেছে সেটা তোমাদের C2, বেসিক পে এখানে 29,000 টাকা, ঠিক আছে। শূন্যপদ অনেকগুলো আছে এখানে, ভ্যাকান্সি এখানেও প্রায় 732টি, ঠিক আছে। এরপর দেখো যেটা বলেছে গুডস ট্রেন ম্যানেজার, ঠিক আছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস করা ছেলেমেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 36 বছর। ওকে, এখানে প্রায় 30,000-এর কাছাকাছি এখানে তোমাদের স্যালারি আছে, ভ্যাকান্সি এখানে অনেকগুলো আছে, ঠিক আছে, অনেকগুলো ভ্যাকান্সি বা প্রায় 3,144টি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এরপর নেক্সট যেটা আছে তোমাদের চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের এখানে গ্র্যাজুয়েট হতে হবে, প্লাস তোমাদের এখানে কি বলেছে না 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং শূন্য পদ তোমাদের যেটা আছে তোমাদের 1736টি, ঠিক আছে। এরপর এগুলো গেল তোমাদের কি বলতো গ্র্যাজুয়েট, ঠিক আছে। এরপর হচ্ছে উচ্চ মাধ্যমিকের পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের কি হয়েছে, যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো দেখো, তোমাদের এখানে কিন্তু তোমাদের যে অ্যাপ্লাই হবে সেই অ্যাপ্লাই হবে 21 সেপ্টেম্বর, ঠিক আছে। 21 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপটা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এখানে কি কি পোস্ট আছে দেখো। পোস্ট যেটা আছে তোমাদের কমার্শিয়াল কাম টিকিট কাম, এক্ষেত্রে তোমাদের কি বলেছে না তোমাদের 50% নাম্বার পেতে হবে, কাদের ক্ষেত্রে না, যে সমস্ত যে PWD, ঠিক আছে, এবং এক্স সার্ভিসম্যান, এবং তপশিলি জাতির জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো যে কোনো শাখার মধ্যে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে, এবং প্রায় 2,000-এর উপরে এখানে ভ্যাকান্সি আছে। তারপর দেখো অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এক্ষেত্রে তোমাদের 50% নাম্বার পেতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, এবং ইংরেজি টাইপিং এর জন্য দক্ষতা থাকতে হবে, এবং 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। মোট শূন্যপদ আছে 361টি, ঠিক আছে। এরপর দেখো একইভাবে জুনিয়র কাম টাইপিস্ট, ক্ষেত্রে দেখো তোমাদের এখানে দেখে নেবে, ঠিক আছে। এবং এক্ষেত্রে দেখো ছেলে মেয়ে কিন্তু উভয়ই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর দেখো ট্রেন্ড ক্লার্ক
তারপরে দেখো নেক্সট ডে আমি আরো নিচের দিকে যাই। এবার দেখো কিভাবে তোমাদের কি হচ্ছে প্রার্থী বাছাই হবে, ঠিক আছে? প্রার্থী বাছাইয়ের জন্য দুটো এখানে পর্যায় তোমাদের প্রার্থী বাছাই হবে। প্রথম পর্যায়ে কি হবে না তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? কম্পিউটার বেসড পরীক্ষা হবে প্রথম দিকে। প্রথম পর্যায়ের পরীক্ষা যে কম্পিউটার বেসড পরীক্ষা সেটা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে? যেটা বলে যাচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে। 100টি মাল্টিপল চয়েস থাকবে। কি কি উপরে থাকবে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস 40টি প্রশ্ন, অঙ্ক থাকবে, ম্যাথ থাকবে 30টি, তারপর জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 30টি থাকবে, ঠিক আছে? সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং কিন্তু আছে, 3টে প্রশ্ন ভুল করলে 1 নাম্বার যাবে, ওকে? বুঝতে পারছি। সকলকেই বলছি কারো যদি কোনোরকম বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কিন্তু কি করবে না, কমেন্ট বক্স ওপেন করা আছে তোমাদের সকলের জন্য। এই ভিডিও তোমরা যাবে নিচে যাবে গিয়ে তোমরা কমেন্ট করে যদি কোনোরকম যদি কোয়ারি থাকে অবশ্যই তোমরা কিন্তু সেটা করতে থাকো, ঠিক আছে? আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেটা রিপ্লাই দিয়ে তোমাদের পাশে থাকার, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যেটা কি বলছে না, দ্বিতীয় পর্যায়ে যেটা আছে, দ্বিতীয় পর্যায়ে কিন্তু টেস্ট হবে, ঠিক আছে? সিবিটি টেস্ট হবে। এই টেস্টে কি বলছে 120 নম্বরের টেস্ট হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। কি কি থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, অঙ্ক থাকবে, ওকে? এরপর দেখো যদি আরো ডিটেলসে উপরে যাই, দেখো কি বলেছে, তারপর দেখো তারপর হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, ঠিক আছে? এটা তোমার 35 নাম্বার, 35টি প্রশ্ন থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে, 3টে প্রশ্ন ভুল করলে 1 নম্বর যাবে, ঠিক আছে? এবার কি বলছে, লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, ঠিক আছে? স্থানীয় ভাষায় হবে, ইংরেজি, হিন্দি ও উর্দুতেও হবে। মানে আমরা যদি বাংলায় হয় বাংলাতে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? তো সেই জন্য কোনো রকম প্রবলেম নেই, ওকে? আচ্ছা, এরপর দেখো যেটা বলছে এভাবে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, এরপর দেখো ফর্ম ফিল আপ কিন্তু বলছে গ্র্যাজুয়েট কিন্তু যেটা শুরু হচ্ছে, গ্র্যাজুয়েট শুরু হবে তোমাদের 14 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পর্যন্ত, ঠিক আছে? এবং তোমাদের উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা 21 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর, ওকে? আচ্ছা, এরপর দেখো যেটা হচ্ছে তোমাদের সকলেই জানো যে যেভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হয় সেভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। এবার দেখো যেটা বলেছি মহিলাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 250 টাকা করে থাকবে এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু 500 টাকা করে, ওকে? আচ্ছা, কিভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে? দেখো ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু এখানে কিন্তু দেখো প্রত্যেকটা যে তোমাদের যে ওদের সেন্টার গুলো আছে সেই সেন্টারের ভিত্তিতে কিন্তু একটা করে ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে? যেমন দেখো এখানে আমেদাবাদের ক্ষেত্রে কিন্তু দেখো www ডট, ঠিক আছে? দেখো বলি www ডট rrb ahmedabad ডট গভর্নমেন্ট ডট ইন। একই রকম ভাবে দেখো যে আমাদের যেটা কলকাতা, ঠিক আছে? কলকাতার ক্ষেত্রে যদি কেউ অ্যাপ্লাই করো, দেখো কলকাতার ক্ষেত্রে কি আছে, www ডট rrb তোমাদের যে কলকাতা ডট গভর্নমেন্ট ডট ইন, ঠিক আছে? তো এইভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। যারা যারা কলকাতার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে তারা এইভাবে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। কোনো রকম প্রবলেম হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ঠিক আছে? তোমাদের কোয়ারি এখানে সলভ করার যথেষ্ট সম্ভব চেষ্টা করবো আমি, ঠিক আছে? আচ্ছা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, ঠিক আছে? তো চলো এবার দেখো নেক্সট যে আপডেট আছে সেই নেক্সট আপডেটটা দেখা যাক, ওকে? এরপর দেখো এরপর যেটা আছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ব্যাংকে, ঠিক আছে? ব্যাংকে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, কি কি ব্যাংকে দেখে নাও। সেটা বলছে ইউনিয়ন ব্যাংক, ঠিক আছে? ইউনিয়ন ব্যাংক এবং ওভারসিজ ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। একটাতে হচ্ছে তোমার 500টা, আরেকটা আছে তোমাদের কত, বাই 550টার উপরে তোমাদের ভ্যাকেন্সি আছে, ওকে? এবার দেখো প্রথমে যদি দেখি ইউনিয়ন ব্যাংকে তোমাদের 500টা ভ্যাকেন্সি আছে, ছেলে মেয়ে উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের কি হতে হবে না, গ্র্যাজুয়েট পাস হতে হবে, ঠিক আছে? গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং আরো ডিটেলস এখানে পরবর্তী কাতে বলে দেওয়া আছে, সেটা চলো দেখে নেওয়া যাক, ঠিক আছে? তো এখানে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমার আরো ডিটেলস এখানে চলে এলাম 12 পাতাতে পুরোটা দেখানোর জন্য যে তোমাদের কি কি ডিটেলস আছে সেটা খুব বিস্তারিতভাবে আলোচনা করছি। দেখো এখানে কি বলেছে যে তোমাদের ভ্যাকান্সি যে 500টা, দেখো ইন্ডিয়ান ব্যাংকে কিন্তু তোমাদের কি বলছে না 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে? এবং দেখো এখানে কিন্তু 1 বছরের ট্রেনিং হবে, ঠিক আছে? 1 বছর ট্রেনিং হবে, যখন 1 বছরের ট্রেনিং হবে তোমরা অবশ্যই কিন্তু এখানে 15,000 টাকা করে স্টাইপেন্ড পাবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কি বলছে, যে রাজ্যে শূন্য পদের দরখাস্ত তোমরা অ্যাপ্লাই করবেন সেই রাজ্যের ভাষায় তোমরা পড়তে পারতে হবে এবং লিখতে পারতে হবে, ঠিক আছে? মানে তোমাদের কম্পালসারি কিন্তু সাবজেক্টে তোমাদের থাকতে হবে, ওকে? আচ্ছা, এবার দেখে নাও পশ্চিমবঙ্গে কটা, পশ্চিমবঙ্গে 16টি তোমাদের এখানে ভ্যাকান্সি আছে, ঠিক আছে? যারা যারা পশ্চিমবঙ্গ থেকে আছো ক্যান্ডিডেট তাদেরকে বলে দিলাম এখানে কিন্তু 16টা ভ্যাকান্সি আছে। এবার দেখো তোমাদের সিলেকশন কিভাবে হবে। সিলেকশন যেটা তোমাদের হবে সেটা হচ্ছে অনলাইন টেস্টের মাধ্যমে, ঠিক আছে? অনলাইন টেস্টে হবে। এবার দেখো জুম করে দিয়ে তোমাদের এখানে 1 ঘন্টার পরীক্ষা হবে 100 নম্বরের, ঠিক আছে? কি কি তোমাদের এখানে দেখো সাবজেক্ট থাকবে জেনারেল ফিন্যান্সিং অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার নলেজ। প্রতিটি পার্টে 25 নম্বরে 25টি প্রশ্ন থাকবে, ঠিক আছে? প্রতিটি পার্টে সময় থাকবে 15 নম্বর এবং নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে? এটা কিন্তু পুরোপুরি অনলাইন হবে, ঠিক আছে? 4টি প্রশ্ন ভুল করলে 1 নাম্বার যাবে, মানে নেগেটিভ মার্কিং যাবে, ঠিক আছে? ন্যূনতম স্কোর করতে হবে তবেই কিন্তু তুমি কোয়ালিফাই হবে, ওকে? এবার দেখো তোমরা যে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করতে গেলে যেটা তোমাদের কি হয়েছে না, তোমরা স্থানীয় ভাষায় কিন্তু তোমরা কি করবে না, এখানে পরীক্ষা দিতে পারবে। তোমাদের সেই সুযোগ সুবিধাটা এখানে দেওয়া হয়েছে যে তোমরা স্থানীয় ভাষায় কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? দেখে নিতে পারছো যে আমি তোমাদের আন্ডারলাইন করে দিলাম।
ঠিক আছে? আচ্ছা দেখো কিভাবে তোমরা অনলাইন করবে 17ই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। 17ই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। আর এখানে ওয়েবসাইটে আমি মার্ক করে দিলাম। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে? দুটো ওয়েবসাইট দেওয়া আছে। দুটো ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে দেবে এবং সকলকে বলছি ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও। সেখানে কিন্তু আমি লিঙ্কও শেয়ার করে দিয়েছি কিছু লিঙ্ক। সেখান থেকেও তোমরা কিন্তু দেখতে পারো। ঠিক আছে? আচ্ছা এরপর দেখো যে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করে সবাই তো জানো। এবার ফর্ম ফিল আপের যে তোমাদের পেমেন্টে তোমাদের ৮০০ টাকা লাগছে এবং মহিলাদের এবং তপশিলি জাতির জন্য যে ছাড়গুলো আছে সেই ছাড়গুলো কিন্তু এখানে থাকবে। ওকে? এরপর যেটা আছে তোমাদের কি বলেছিলাম না, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। ঠিক আছে? ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে যে ভ্যাকান্সিটা বেরিয়েছে সেই ভ্যাকান্সিটা নিয়ে তোমাদের বলছি। এখানে তোমার ভ্যাকান্সি বেরিয়েছে প্রায় 550-র ওপরে। ঠিক আছে? এখানেও কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে? গ্র্যাজুয়েট হতে হবে এবং বয়স হতে হবে 28 বছরের মধ্যে। ওকে? আচ্ছা এরপর দেখো এখানে আমি ডিটেলস এখানে আলোচনা করছি। ঠিক আছে? ডিটেলস এখানে আলোচনা করে দিচ্ছি তোমাদের 3 নম্বর পাতাতে এখানে ডিটেলস এখানে আলোচনা করে দিয়েছি। ঠিক আছে? তো দেখো এখানে যেটা বলেছে যে তোমাদের 1 বছরের কিন্তু এখানে তোমাদের ট্রেনিংটা থাকবে। এখানে সেই আগের মতনই 1 বছরের ট্রেনিং থাকবে এবং দেখো ট্রেনিং পিরিয়ডে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে 15,000 টাকা করে এবং দেখো যে আরবান এলাকাতে জন্য তোমাদের 12,000 টাকা করে এবং মেট্রো এলাকাতে 15,000 টাকা করে। ঠিক আছে? এবং রুরাল এলাকাতে 10,000 টাকা করে। ঠিক আছে? এবং যে রাজ্যে শূন্যপদের জন্য দরখাস্ত করবে অবশ্যই কিন্তু তোমাদের কি হতে হবে না সেই রাজ্যের ভাষা তোমাদের পড়তে হবে, জানতে হবে এবং লিখতে বলতে পারতে জানতে হবে। ঠিক আছে? তবে কিন্তু তোমরা কিন্তু এপ্লাই করতে পারবে। এবং দেখো পশ্চিমবঙ্গ যে আমাদের স্টেট, পশ্চিমবঙ্গ স্টেটে কিন্তু তোমাদের 22টি এখানে ভ্যাকান্সি আছে। ঠিক আছে? আচ্ছা। এরপর দেখো তোমরা কিভাবে তোমাদের যে টেস্ট হবে সেটা তো বলে দিয়েছি। ১ ঘন্টার পরীক্ষা হবে, ১০০ নম্বরের পরীক্ষা হবে এবং দেখো এখানে তোমাদের কি সাবজেক্ট থাকবে দেখো। সাবজেক্ট হবে জেনারেল ফিন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার নলেজ। ঠিক আছে? তো প্রতিটি প্রশ্ন তোমার 25 নম্বরে করে থাকবে এবং সময় থাকবে 15 মিনিট করে। ঠিক আছে? নেগেটিভ মার্কিং থাকবে। 4টি প্রশ্ন ভুল করলে 1 নম্বর কাটা যাবে। ঠিক আছে? আচ্ছা এরপর দেখো পরীক্ষা তোমাদের কিভাবে হবে না তোমরা স্থানীয় ভাষায় কিন্তু তোমাদের পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে? আচ্ছা দরখাস্ত তোমরা কি করে করবে? দরখাস্ত তোমাদের যে ফর্ম ফিল আপের ডেট লাস্ট ডেট সেটা হচ্ছে তোমাদের 10ই সেপ্টেম্বর এবং ওয়েবসাইট দেখো, ওয়েবসাইটে যে আমাদের বলে দিয়েছে ওয়েবসাইট দেখো আমি মার্ক করে দিলাম। এই ওয়েবসাইটে যাবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কি করবে অবশ্যই তোমার ফর্ম ফিল আপটা যারা অ্যাপ্লিকেবল আছে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দাও এবং দেখো এখানে যে ফিসটা আছে সেটা হচ্ছে 800 টাকা এবং মহিলাদের এবং প্রতিবন্ধী এবং এসটি ওবিসির জন্য যে ছাড়টা সেই ছাড়টা কিন্তু এখানে থাকবে। ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি এবং সকলকে বলবো আমার নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তোমরা ওই লিঙ্কে তোমরা জয়েন হয়ে যাও। ঠিক আছে? ওই লিঙ্কে তোমরা জয়েন হয়ে গেলে আমি সেখানে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি সেখানে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলে আমি ফুল পিডিএফটা ওখানে শেয়ার করে দেবো। তোমরা ওখান থেকে ফুল পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ওকে চলো নেক্সট কি আছে দেখা যাক। তো এখানে দেখো এরপর যেটা আছে সেটা হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফ। ঠিক আছে? স্টেনো অ্যাসিস্ট্যান্ট আছে। স্টেনো অ্যাসিস্ট্যান্ট প্রায় 340 প্রায় 350 কাছাকাছি স্টেনো অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছে। ঠিক আছে? এবার দেখো কি বলেছে না নয়াদিল্লি থেকে বেরিয়েছে ভ্যাকান্সিটা। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নয়াদিল্লি সহ বিভিন্ন অফিসে কাজের জন্য স্টেনোগ্রাফার এবং পার্সোনাল স্টেনো অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে? এই পোস্টের জন্য তোমাদের এখানে ভ্যাকান্সিটা বেরিয়েছে। তো এখানে দেখো আমি একদম পণ্য পাতে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম পুরো ডিটেলসে ওরা ফুল ডিটেলস এখানে আলোচনা করেছে যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে না করবে দেখে নাও সমস্তটা। ঠিক আছে? তো এখানে দেখো যেটা বলেছে যে পোস্টের জন্য দেখো আমি জুম করে দিলাম যে দেখো সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিশিয়ান। ওকে? তারপরে তোমাদের হচ্ছে সিনিয়র যে টেকনিশিয়ান পদে সমস্ত পদ মিলে প্রায় 340 থেকে তোমাদের ভ্যাকান্সি আছে। ওকে? এবার দেখো স্টেনোগ্রাফের জন্য দেখো যেগুলো তোমাদের লাগবে তারপর জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, তারপর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে? আমি দেখো তোমাদের জুম করে দিচ্ছি তোমার এখানে অবশ্যই এগুলো তোমরা কি করবে না পজ করে একটু দেখে নেবে। ঠিক আছে? তো এবার দেখো তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবে। ফর্ম ফিল আপ করার জন্য দেখো তোমাদের যে ডেটটা রয়েছে 9 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে এবং যে ওয়েবসাইট দেখো ওয়েবসাইটে আমি মার্ক করে দিলাম এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করে নিও। ঠিক আছে? এবার দেখো তোমাদের যে তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করলে অবশ্যই তুমি দেখে নিয়েছো। এবার পরীক্ষা যেভাবে হবে পরীক্ষাটা দেখে নাও। তোমাদের সিলেকশনটা কিভাবে হবে। তোমাদের পরীক্ষা হবে তারপর তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে? তো এইভাবে তোমাদের যে স্টেনোগ্রাফি যে রিক্রুটটা সেই রিক্রুটটা এইভাবে হবে। তো সকলকে বলবো যারা এক্ষেত্রে অ্যাপ্লিকেবল আছে তোমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটা ফিল আপ করতে শুরু করে দাও। ওকে? এবার দেখো নেক্সট যেটা আছে নেক্সট কি ভ্যাকান্সি আছে চলো দেখে নেওয়া যাক। নেক্সট আছে তোমাদের আইটিবিতে। ঠিক আছে? আইটিবিতে তোমার 128টি হেড কনস্টেবলের জন্য কিন্তু ভ্যাকান্সি পেয়েছে। ঠিক আছে? আইটিবি মানে তোমরা সকলেই জানো ভারত তিব্বত সীমান্তে এখানে যে তোমাদের যে পুলিশ ফোর্স থাকে সেই পুলিশ ফোর্সে তোমাদের এখানে ভ্যাকান্সির জন্য এখানে ফিল আপের জন্য তোমাদের ফর্ম ফিল আপটা এখানে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে। ঠিক আছে? তো এখানে দেখো এবার দেখো আমি ডিটেলসে চলে এসেছি। কি বলেছে দেখো কি বলেছে তোমাদের কনস্টেবলের জন্য মাধ্যমিক পাস করতে হবে ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে এবং 18 থেকে 25-এর মধ্যে কিন্তু তোমাদের এখানে বয়সটা থাকতে হবে। ঠিক আছে? এবার দেখো হেড কনস্টেবলের জন্য যেটা আছে ড্রেসার ভেটেরিনারি সেখানে কি করতে বলেছে না তোমাদের যে কোনো জায়গাতে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ঠিক আছে? এবং তার সাথে কি করতে হবে প্যারা ভেটেরিনারি কোর্সের জন্য সার্টিফিকেট কোর্স থাকতে হবে যে তোমার সার্টিফিকেট থাকতে হবে অথবা ডিপ্লোমা কোর্স হলে ও ভেটেরিনারি তোমাদের এখানে কি আছে
যে ভেটেরিনারি থেরাপিউটিক্স অথবা লাইভস্টক ম্যানেজমেন্ট কোর্স পাস করতে হবে, ঠিক আছে? এবং এক্ষেত্রে দেখো তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, এবং সব ক্ষেত্রের জন্য যে তোমাদের যে ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সিটা দেখো তোমাদের কি আছে না হাইট লাগবে, উচ্চতা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যে তোমাদের যে ডেটের জন্য অ্যাপ্লাই ডেট বলেছে তোমাদের 10ই সেপ্টেম্বর, ঠিক আছে? 10ই সেপ্টেম্বরের মধ্যে তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করবে, দেরি করো না। এই যে ওয়েবসাইটে দিলাম, ওই ওয়েবসাইটে www.recruitment.itbpolice.nic.in, ঠিক আছে? এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা যতটা সম্ভব ফিল আপ করে থাকো, এবং 100 টাকা ফি লাগবে অ্যাপ্লিকেশন ফিজ, এবং মহিলা এবং প্রতিবন্ধীদের কিন্তু কোনো রকম ফিস লাগবে না। ওকে? আচ্ছা, এরপর চলো দেখা যাক নেক্সট কি আছে। যে নেক্সট বলেছে কেন্দ্রীয় আর্ট বাহিনীতে তোমাদের কয়েক হাজার মানে কনস্টেবল নেওয়া হচ্ছে, ঠিক আছে? দরখাস্ত শুরু হবে 5 সেপ্টেম্বর থেকে, ঠিক আছে? তো দেখো এখানে ডিটেলসে কি বলেছে, যে তোমাদের কেন্দ্রীয় আর্ট বাহিনী, ঠিক আছে? প্রায় হাজারেরও বেশি ছেলে মেয়ে এখানে মাধ্যমিক পাস হলে তারা কিন্তু দরখাস্ত করতে পারবে 5 সেপ্টেম্বর থেকে, মানে তোমাদের কি আছে না তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো কি কি তোমাদের এখানে ভ্যাকান্সি আছে। বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্স, ইন্দো টিবেটিয়ান পুলিশ ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল ও সেক্রেটারি সিকিউরিটি ফোর্স। তো এই ফোর্সের জন্য এবং অসম রাইফেলস, যে রাইফেলসের রাইফেল ব্যান্ড আছে, এই সমস্ত জন্য কিন্তু তোমাদের যে পদগুলো যে আছে সেই পদগুলো দেখা যাচ্ছে, সেই সব এই সমস্ত যে যে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে 8টি বাহিনী আছে, সেই 8টি বাহিনীতে তোমাদের এখানে কি হচ্ছে না কনস্টেবল নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো চলো যে তোমাদের এখানে ডিটেলস এখানে আলোচনা করা যাক। তো এখানে দেখো আমি শেষ নম্বর পাতায় চলে এসেছি। এখানে দেখো ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে। তবে তোমরা সকলে দেখতে পাচ্ছ আমি মার্ক করে দিলাম। ওকে, যাদের মধ্যে বুঝতে না অসুবিধা হয়। তো এখানে দেখো মাপজোক কিন্তু হবে, এবং জন্ম তারিখ কিন্তু তোমাদের ডেট দিয়ে দিয়েছে যে 2/1/2002 থেকে 1/1/2007 এর মধ্যে হতে হবে, ঠিক আছে? এবং যে মাপজোক হতে হবে ছেলেদের বেলায় দেখে নিও, সেই মাপজোকগুলো অবশ্যই তোমাকে লক্ষ্য করবে। ওকে? এবং দেখো যে তোমরা কিভাবে ফর্মটা তোমরা এখানে ফিল আপ করবে, তার জন্য দেখো যে ডেটটা বলেছে 5 সেপ্টেম্বর থেকে তোমাদের ডেটটা আছে। ওকে? আচ্ছা, এবং দেখো ওয়েবসাইট দেখো www.ssc.government.in, ঠিক আছে? এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু পুরো ডিটেলসটা এখানে জানতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো তোমাদের পরীক্ষা কিন্তু কম্পিউটার বেসড পরীক্ষা হবে। প্রথমে পরীক্ষায় তোমাদের পাস করতে হবে। পরীক্ষায় পাস করলে তোমাদের পিএইচডি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, যে তোমাদের মাপজোকটা হবে শারীরিক, তারপর কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে তোমাদের রানিংটা হবে, ঠিক আছে? তো প্রথমে তোমাদের পরীক্ষা হবে, তারপর তোমাদের মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যে টেস্ট সেটা তোমাদের হবে, তারপর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ওকে? আশা করি বোঝাতে পেরেছি। সকলকে আবার বলবো আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও ফুল পিডিএফটা পাওয়ার জন্য। এবং তোমরা কি করবে, যদি কোনো রকম প্রবলেম থাকে, ভিডিও সংক্রান্ত কোয়ারি থাকে, তোমরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। আমি যথাসম্ভব চেষ্টা করবো তোমাদের রিপ্লাই দিয়ে তোমাদের পাশে থাকার। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমাদের হেল্পফুল মনে হয়, অবশ্যই সকলের সাথে শেয়ার করো, সকলের কাছে পৌঁছে দাও ফুল ইনফরমেশনগুলো, ঠিক আছে? যাতে সকলের ইনফরমেশনগুলো পেতে সুবিধা হয়। এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে এবং শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো ভালো করে পড়াশোনা করো। বাই।